রাষ্ট্রমন্ত্রী হওয়ার দাবিতে এরকম যে মেলায় গেলাম, মেলায় অনেক ধরনের খেলনা দেখলাম, আব্বারে গেলাম যে এটা আমার কিনা দেয়, এটা আমার পছন্দ। হ্যাঁ, তো ধরেন ও জিতলি ওরে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। হ্যাঁ, এটা মাইসের দোয়াই হবে না ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন টেন্ডারবাজ চাঁদাবাজ নয়, সাধারণ জনগণের উপর নির্ভর করি। মামুনুল হক বলেছেন স্বাধীনতার পর সন্ত্রাসবাদ এবং ফেসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে। এই যে হেডলাইনগুলি প্রতিনিয়ত জায়গা পাচ্ছে, এখানে শুধু আমরা ঘৃণা, একে অপরকে কলঙ্কিত করবার রাজনীতির কাঠামো। এই হাতে রেসপন্স করি নাসিরউদ্দিন পাটোয়ারি উনি রাজনীতিকে একটা এমন বিনোদনের জায়গায় নিয়ে গেছে যে দিলদারের অভাব কিন্তু এখন আর বাংলাদেশে বোধ হয় না। সো নাসিরউদ্দিন পাটোয়ারি এটা চালাই যাক আশা করি, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দাবিতে এরকম যে মেলায় গেলাম, মেলায় অনেক ধরনের খেলনা দেখলাম, আব্বারে গেলাম যে এটা আমার কিনা দেয়, এটা আমার পছন্দ। হ্যাঁ, তো ধরেন ও জিতলি ওরে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে। হ্যাঁ, এটা মাইসের দোয়াই হবে না ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে? মাইসের দোয়া, মাইসের সমর্থনে হয়তো সে নির্বাচিত হইতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো আর মাইসের সহযোগিতা হবে না, এটা দলের সিদ্ধান্ত হবে। এটা একটা। আর মামুনুল হক সাহেব একজন শ্রদ্ধেয় আলেম, কিন্তু 3 তারিখেও, আগস্টের 3 তারিখে ওনার ভূমিকাটা কী ছিল এটা মনে করাই দিই, তাহলেই উনার জুলাই চেতনার ব্যাপারে ওনার অবস্থানটা আমরা আশা করি জনগণ বুঝতে পারবে। 3 তারিখে উনি কামাল সাহেবের বাসার সামনে গেছিল, যাই হোক, মানে কামাল যে বুচার অফ ঢাকার কষাই একদম শেষ পর্যায়ে আমরা এটা। আরেকটা যেটা বল, হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলছিল যে জামাত ইসলাম এটা কোনো ইসলামী পার্টি কিনা, এই প্রশ্ন তুলছিল। তো হাসনাত আব্দুল্লাহকে আমি অনেক পছন্দ করি, আমার ছোট ভাই, কিন্তু রাজনীতিটা একটা শর্ট টার্ম গেম না। এটা জনগণের সাথে ট্রাস্টের সম্পর্ক নষ্ট হওয়ার পরে আর রাজনীতি র্যাট্রিক্স আপনি যত ছাড়বেন, যত আপনি এগ্রেসিভ হবেন, যত আপনি কম্পিটিটিভ দেখানোর চেষ্টা করবেন, তত আপনি আনপপুলার হবেন এবং আইসোলেশনে চলে যাবেন। একটা কথা বলে শেষ করব, সাধারণত সব জায়গায় বলা হয় বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে, আর আমাদের এখানে উল্টাটা হয়েছে, আমাদের সন্তানরাই আমাদের বিপ্লব খাইয়ে ফেলতেছে। অনেক ধন্যবাদ আপনাদের।